সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ। মুসলিম উম্মার অনেক মূল কারণ, এক, আমরা একে অপরের কথা শুনি না। দুই, মুসলিম উম্মার বোধের বিপন্নতা, এক একজন এক এক রকমের বুঝলে নিজের বুঝতে আমরা ইসলাম মনে করে দিচ্ছি, আর ওটাকে জনগণকে আমরা মনে করছি যে এটা ইসলাম, মানুষ এটাই আমরা খাওয়ানোর চেষ্টা করি। জনগণকে এতটুকু বোঝা উচিত শরীয়ত লিমিটেড, এটা কি একটা বাইন্ডিং আছে। আচ্ছা বলেন তো, কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? মানে আপনি নিয়াত করছেন সামনে হচ্ছে বাঁচবো কি বাঁচবো না ঠিক নাই বাবা, গরুটারও দাঁত উঠে গেছে, 2 বছর পার হয়ে গেল, সামনে জুমার দিনই গরুটাকে জবাই করে দেবো, ভালো কাজে বেশি দেরি করতে নেই। বাঁচবেন কি বাঁচবেন না ঠিক নাই, হায়াত কবে আছে কবে নাই। জুমার দিনে এখন আপনি গরুটাকে নিয়ে গিয়ে জবাই করলেন, বিসমিল্লাহ বলে 3 ভাগে ভাগ করলেন, 1 ভাগ নিজে খেলেন, গ্রামবাসীকে 1 ভাগ দিলেন, আর ফকির মিসকিনকে দিয়ে দিলেন। আর যদি মনে করেন কুরবানি হয়ে গেছে, কুরবানি হবে কেন চাচা? খারাপ কি করলেন বলেন তো, খারাপ কি করলেন? ওই যে জিলেপি কিছু হুজুর আছে না, জিলেপি, ওরা বলে জিলাপি কি হারাম নাকি? আমরা মিলাদে পরে একটু জিলাপি তো খাই, জিলাপি খাওয়া কি হারাম নাকি? তো এই হারাম কিভাবে হলো? তো এরা হারাম ফতোয়া বেদাত ফতোয়া দেয় কেন? শোনেন চাচা, আপনার একটা ফলের দোকান আছে মালদা একদম শামসিতে, ফলের দোকান নিয়ে বসে আছেন, একজন হিন্দু পণ্ডিত গিয়েছে, গিয়ে তখন বলছে, দাদা মৌলানা সাহেব একটু আপেল দেন, আপেল 1 কিলো আপেল দেন, কটা লেবু দেন। আপনার দোকান থেকে সব ফল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দুর্গা দেবী, দুর্গা আছে, দুর্গার সামনে প্লেটে করে সবগুলো সাজেছে, সাজে শুধুমাত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ। শুধু এই কথা বলে 3 বার ফু মেরেছে খাবারে, এই ফলগুলোতে, মানে আপনার দোকানের ফল। শুধু দুর্গার সামনে গিয়ে ইয়া দেবী বলে 3-4 বার শুধু ঘুরিয়ে পাক ঘুরিয়ে, মানে আপনাকে যে হুজুর খান, খাবেন কেন? ফল তো কি হয়ে গেল, ফল নাই গেল তো খাবেন না কেন? ওটা আপেল আর কলাই তো আছে রে ভাই, মানে আপনার দোকানেরই তো আছে, খাবেন না কেন? আমার আরে আপেল তো, আপেল কি হারাম নাকি? আরে ও হচ্ছেন মানত করছে, আমি আমার ভালো নিয়েতে খেলাম, ও প্রসাদ নিয়েতে দিয়েছে, আমি ফল নিয়েতে খেলাম। কারণ আপনি যদি এরকম করে যেতেন ফল খাচ্ছি, ও প্রসাদ দিয়েছে দীক্ষা, কিন্তু আমি তো কলা খাচ্ছি, কারণ কলা খাওয়া কি হারাম? কারণ যে কলা খাওয়া তো হারাম না, কিন্তু এই কলাটা খাওয়া কোনো হারাম কি হারাম না? হারাম তো দূর কি মাত্র শিরিক, এটা কি শিরিক? সূরা আনাম 135 নম্বর আয়াত, আল্লাহ ব্যতীত কারণ উৎসর্গকৃত খাবার যদি কেউ খায় সেটা কি হবে? শিরিক হবে। তো জিলিপি খাওয়া মূলত হারাম না, ওই মাছ মাংস 40 সাথে যেগুলো খাবারগুলো দেয় ওগুলো হারাম না, যে উদ্দেশ্যে দিয়েছে, যে উদ্দেশ্যের কারণে, যেহেতু শরীয়তে সে উদ্দেশ্য নাই, তাই এটাকে বেদাত বলা হয়। আপনি অন্যদিন খেলে এটাকে হারাম বলবে না। আচ্ছা কেক খাওয়া হালাল না হারাম? কিন্তু 25শে ডিসেম্বর যদি কেক খান, যীশু খ্রিস্টের জন্মদিবস হিসাবে, কি হবে? শুধু হারাম হবে, মানে এরা শিরকের দরজায় চলে যাবে। কেন? তারা যীশু খ্রিস্টকে তারা মনে করে 25শে ডিসেম্বর স্বয়ং আল্লাহ সন্তান দিয়েছে বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্যই তারা মূলত কেক কাটে, এই জন্য তারা কেক খায়। আর কেক খাওয়া হারাম না, কিন্তু ওই দিনে যদি